আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে, যা আপনাদের জানা খুবই দরকার আমি মনে করি। আমার ব্যক্তিগত বিষয়ে কিছু শেয়ার করব আপনাদের মাঝে। আমি তেমন রাজনীতি করি না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমি রাজনীতি তেমন বুঝিও না, বা আমি কোনো দলের সাথে যুক্ত না। এমনি জাস্ট আমার ব্যক্তির মতামত আর কি, জাস্ট এই জন্য আর কি শেয়ার বললাম আর কি। আমাদের রাজনৈতিক জিনিসটাকে বুঝতে হবে, রাজনীতি জিনিসটা কি। আমরা শুধু খালি রাজনীতি করি বা রাজনীতি ভেতর পারি, বা আমরা রাজনীতি পিছিয়ে ছুটি আর কি। যাই হোক, আমাদের রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণ ও সেবায় সবাই নিয়োজিত থাকতে হইব, এরকম বিষয় বস্তু আর কি হচ্ছে। কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, তা আসলে খুবই দুঃখজনক বিষয়। কিছু কিছু দুঃখজনক বিষয় যা আসলে বলার মতো না, ভাষা না। আমরা যদি এরকম ভাবে চলতে থাকি, একজনের একজনের প্রতি রেষারেষি, বা আমাদের আলেমদের যদি সম্মান না করতে পারি, আমাদের দলীয় নেতাদের যদি সম্মান না করতে পারি, বা আমাদের যেই নেতাই হোক, আমাদের যেগুলো দলগুলা যদি আছে, যেগুলো আমরা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বা চরমনাই বলেন, জামাত বলেন, যেই দলগুলো আছে, আমরা যদি মিলেমিশে না থাকতে পারি বর্তমান যেই যুগ, তাহলে আমাদের যে অপোজিট পার্টি আছে, আমাদের স্বৈরাচার শেখ হাসিনার যে দলটা আওয়ামী লীগ, ওই দলটা তারা আমাদের সুযোগে সন্ধানী হিসেবে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমরা আমাদের মধ্যে শৃঙ্খলা সৃষ্টি করবে, যে আমাদের জামাত বিএনপির মধ্যে তো এই দ্বন্দ্ব সৃষ্টি করে তারা একটা তারা একটা সুযোগ খোঁজার পায়তারা সৃষ্টি করবে। তাই আমাদের মিলেমিশে থাকতে হবে, আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনাকে রুখতে হবে। আমরা সবসময় সংগ্রাম করছি, আগেও অনেক সংগ্রাম করছি, সংগ্রামে ছিলাম, আমি নিজেও ছিলাম। আমার কথা হলো, আমি কোনো দল করি না, কোনো দলকে সাপোর্টও করি না ব্যক্তিগতভাবে, কিন্তু আমি যেটা সত্য নাই সেটা বলি বা বলার চেষ্টা করি। তাই আমাদের সব, আমি মনে করি যে বর্তমান যে দলগুলো আছে সকলে মিলেমিশে থাকা দরকার। না হলে আমরা, যদি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাহলে অন্য তৃতীয় পক্ষ এটার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সামনে। কথায় আছে ইউনিটি ইউনিটি ইজ দ্য স্ট্রং, মানে একতাই বল। আমরা যদি একতাবদ্ধভাবে না থাকতে পারি, তাহলে এটা কোনো মূল্যই থাকবে না, আমাদের এই স্বাধীনতার কোনো মূল্যই থাকবে না। আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, তাহলে আমাদের ভালো কিছু করা সম্ভব, না হলে কোনোভাবে সম্ভব না। যেমন একটি কথা আমরা ভাবেন, যে আমাদের 24-এ যে গণ অভ্যুত্থান, যেটা আমরা সংজ্ঞায়িত করছি, বা আমরা যেটা সম্পূর্ণ করেছি, হাসিনাকে হটাইছি, আমার স্বৈরাচারী হাসিনাকে হটাইছি। আমরা কি একা কেউ কি করছি? সকলে সম্মিলিত ভাবে আমরা এটা সম্পূর্ণ, এই কাজটা সম্পূর্ণ করছি। সর্বদলীয় লোক, সর্বশ্রেণীর লোক, সাধারণ পাবলিক, আমজনতা সকলেই মিলে আমরা এই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটাইছি। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে না থাকলে আমাদের কোন সময় কি হয়ে যায় বলা মুশকিল। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। সর্বোপরি একটাই কথাই, যে দল যেটাই করুক, সকলেই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, তাহলে আমাদের সম্ভব ভবিষ্যতে ভালো কিছু করা, বা বাংলাদেশকে সামনের পথে এগিয়ে নেওয়া। আমাদের মানুষ মানুষ মাত্র কি ভুল ত্রুটি থাকতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। যে আমি বলবো যে বিএনপি খারাপ, খারাপ, জাতীয় পার্টি খারাপ, বা জামাত খারাপ, সেটা আমি বলবো না। দল মত নির্বিশেষে সকল দলই ভালো মন্দ আছে, ভালো মন্দ মানুষ আছে। আমাদের মানুষ, আমাদের যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান না, ঠিক তেমনি আমার দলের মধ্যে বিশৃঙ্খলা থাকবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আমাদের দিন শেষে আমাদের একটা জায়গায় থাকতে হবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ ভাবে না থাকতে পারি, তাহলে আমাদের সবকিছু বৃথা হয়ে যাবে, সবকিছু মাটি হয়ে যাবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।